নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পাঠ করে শোনাচ্ছি শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার, রাখাল, লাটু, বলরাম, অধর, শিবপুরের ভক্তগণ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 2টা হইবে। শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তের আসিয়াছেন। শ্রীযুক্ত রাখাল, লাটু, হরিশ আজকাল সর্বদাই থাকেন। ঘরে বলরাম মাস্টারও আছেন। আজ রবিবার, 1884 খ্রিস্টাব্দের 3রা আগস্ট, 20শে শ্রাবণ, শুক্লা দ্বাদশী, ঝুলন যাত্রার দ্বিতীয় দিন। গতকাল ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গিয়াছিলেন, যেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন। ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না। সাধারণ জীবের মন লিঙ্গ, গুহ্য ও নাভিতে। সাধ্য সাধনার পর কুলকুণ্ডলিনী জাগ্রতা হন। ইরা, পিঙ্গলা আর সুষুম্না নারী। সুষুম্নার মধ্যে 6টি পদ্ম আছে। সর্বনিচে মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা। এইগুলিকে ষড়চক্র বলে। কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর এইসব পদ্ম ক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে। তখন লিঙ্গ, গুহ্য, নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয়। সাধু অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে, এ কি? ষড়চক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন। কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয়। বেদমতে এসব চক্রকে ভূমি বলে, সপ্তভূমি। হৃদয় 4র্থ ভূমি, অনাহত পদ্ম দ্বাদশ দল। বিশুদ্ধ চক্র 5ম ভূমি। এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয়। এ চক্রের স্থান কণ্ঠ, সরস 10 পদ্ম। যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা, কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয়। ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায়। তারপর 6ষ্ঠ ভূমি, আজ্ঞাচক্র, দ্বিদল পদ্ম। এখানে কুলকুণ্ডলিনী এসে ঈশ্বরের রূপ দর্শন হয়, কিন্তু একটু আড়াল থাকে। যেমন লণ্ঠনের ভিতর আলো, মনে হয় আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না। তারপর 7ম ভূমি, সহস্রার পদ্ম। সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয়। সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন। তিনি শক্তির সহিত মিলিত হন। শিব শক্তির মিলন। ঠাকুর বলছেন, সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না। সে আর দেহ রক্ষা করতে পারে না। মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায়। এই অবস্থায় থাকলে 21 দিনে মৃত্যু হয়। কালাপানিতে গেলে জাহাজ আর ফেরে না। ঈশ্বরকোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে। তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে, তাই নামতে পারে। তিনি তাদের ভিতর বিদ্যার আমি, ভক্তের আমি, লোক শিক্ষার জন্য রেখে দেন। তাদের অবস্থা যেমন 6ষ্ঠ ভূমি আর 7ম ভূমির মাঝখানে বাজ খেলা। সমাধির পর বিদ্যার আমি কেউ ইচ্ছা করে রেখে দেন। সে আমির আঁট নাই, রেখা মাত্র। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন। নারদাদি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি, ভক্তের আমি রেখেছিলেন। এরা জাহাজের মতো নিজেও পারে যান, আবার অনেক লোককে পার করে নিয়ে যান। ঠাকুর কি এই রূপে নিজের অবস্থা বর্ণনা করিতেছেন?
ঠাকুর বলিতেছেন, পরমহংস নিরাকারবাদী আবার সাকারবাদী। নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী, এরা আপ্তসারা, নিজের হলেই হলো। ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী, তারা লোক শিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে। যেমন কুম্ভ পরিপূর্ণ হলো, অন্য পাত্রে জল ঢালাঢালি করছে। এরা যে সব সাধনা করে ভগবানকে লাভ করেছে, সেই সকল কথা লোক শিক্ষার জন্য বলে, তাদের হিতের জন্য। জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লয়ে, কূপ হয়ে গেল, কেউ কেউ কোদাল আর সব যন্ত্র ভিতরেই ফেলে দেয়, আর কি দরকার। কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে। কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পোঁছে, কেউ অন্য লোককে দিয়ে খায় লোক শিক্ষার জন্য আর তাকে আস্বাদন করাবার জন্য। চিনি খেতে ভালোবাসি। গোপীদের ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইতো না। তারা কেউ বাৎসল্যভাব, কেউ সখ্যভাবে, কেউ মধুরভাবে, কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইত। শিবপুরের ভক্তেরা গোপীযন্ত্র লইয়া গান করিতেছেন। প্রথম গানে বলিতেছেন, আমরা পাপী, আমাদের উদ্ধার করো। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন, ভয় দেখিয়ে ভয় পেয়ে ভজনা প্রবর্তকের ভাব, তাকে লাভ করবার গান গাও, আনন্দের গান। কেবল অশান্তির কথা ভালো নয়, তাকে লয়ে আনন্দ, তাকে লয়ে মাতোয়ারা হও। শিবপুরের ভক্ত বলছেন, আগে আপনার গান একটি হবে না? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি কি গাইব? আচ্ছা, যখন হবে গাইব। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গান গাইতেছেন। গাইবার সময় ঊর্ধ্ব দৃষ্টি। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ঠাকুর গান গাহিতে গাহিতে সমাধিস্থ হইলেন। ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, মা, উপর থেকে এখানে নেমে এসো, কি জ্বালাও, চুপ করে বসো। মা, যার যা আছে তাই তো হবে, আমি আর এদের কি বলবো, বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না। ঠাকুর বলছেন, বৈরাগ্য অনেক প্রকার। একরকম আছে মর্কট বৈরাগ্য, সংসারের জ্বালায় জ্বলে বৈরাগ্য, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে, কিছুর অভাব নাই, অথচ সব মিথ্যাবোধ। বৈরাগ্য একেবারে হয় না, সময় না হলে হয় না। তবে একটা কথা আছে, শুনে রাখা ভালো। যখন সময় হবে তখন মনে হবে, ও সেই শুনেছিলাম। আরেকটি কথা, এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কমে। মদের নেশা কমাবার জন্য একটু একটু চালনির জল খেতে হয়, তাহলে ক্রমে নেশা ছুটতে থাকে। জ্ঞান লাভের অধিকারী বড়ই কম। গীতায় বলেছে, হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে। আবার যারা জানতে ইচ্ছা করে, সেইরূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে। তান্ত্রিক ভক্ত বলছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে। শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে। কামিনী কাঞ্চনে আসক্তি, প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল। জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়,
প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তাও ভুল হয়ে যায়। পার্শ্বে বইয়ে আছে, চামড়ার ভিতর মাংস, মাংসের ভিতর হাড়, হাড়ের ভিতর মজ্জা, তারপরে আরও কত কি। সকলের ভিতর প্রেম, প্রেমে কোমল নরম হয়ে যায়, প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন। ঠাকুর বলছেন, প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায়। যেই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয়, যখন ডাকবে তখন পাবে। ভক্তি পাকলে ভাব, ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত। আবার ভাব পাকলে মহাভাব, প্রেম, যেমন কাঁচা আর পাকা আম। শুদ্ধা ভক্তিই সার, আর সব মিথ্যা। নারদ স্তব করাতে রাম বললেন, তুমি বর লও। নারদ চাইলেন শুদ্ধা ভক্তি, আর বললেন, রাম যেন তোমার জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হয়। রাম বললেন, ও তো হলো, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল ভক্তি। এই ভক্তি কী রূপে হয়? প্রথমে সাধুসঙ্গ করতে হয়। সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয়। শ্রদ্ধার পর নিষ্ঠা। ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না, তাঁরই কাজ করতে ইচ্ছা করে। নিষ্ঠার পর ভক্তি, তারপর ভাব, মহাভাব, প্রেম, বস্তুলাভ। মহাভাব প্রেম অবতার আদির হয়। সংসারী জীবের জ্ঞান, ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয়। সংসারী জীবের জ্ঞান যেন প্রদীপের আলো, শুধু ঘরের ভিতরটি দেখা যায়। যে জ্ঞানে খাওয়া দাওয়া, ঘর করা, শরীর রক্ষা, সন্তান পালন এই সব হয়। ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো, ভিতর বার দেখা যায়, কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না। অবতারাদির জ্ঞান যেন সূর্যের আলো, ভিতর বার, ছোট বড় তারা সব দেখতে পান। ঠাকুর বলছেন, তবে সংসারী জীবের মন ঘোলা জল হয়ে আছে বটে, কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে। বিবেক বৈরাগ্য নির্মলি।